মুমিনের জন্য বড় সম্পদ। এই সম্পদ যদি হারায় যায় কিন্তু ফিরে পাবেন না, কারণ এই সম্পদের মালিক আমার আল্লাহ। এই সম্পদ যদি ফুরিয়ে যায় আপনাকে আর পৃথিবীর জমিনে কিন্তু আসতে দেওয়া হবে না। হবে নাকি? যদি সময় শেষ হয়ে যায়, বুঝতে পারছেন কথা? যদি সময় শেষ হয় মানে আমার রূহ যদি বের হয়ে যায়, আপনি তার এই দুনিয়ার জগতে থাকবেন না। এই জন্য কবি বলেন, বলে বলে যাইব স্রোতের মতো জীবনের সময় অমূল্য রতন। জীবনের সময়গুলোর মূল্যায়ন আমাদেরকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সময় দিয়েছেন, হায়াত দিয়েছেন, জীবন দিয়েছেন। একটা সেকেন্ডের মূল্য আছে না নাই বলেন? আছে নাকি? একটা সেকেন্ড আমার জীবন থেকে চলে যাচ্ছে, একটা মিনিট আমার কাছ থেকে চলে যাচ্ছে, একটা ঘন্টা চলে যাচ্ছে, একটা দিন চলে যাচ্ছে, একটা সপ্তাহ চলে যাচ্ছে, একটা মাস চলে যাচ্ছে, একটা বছর চলে যাচ্ছে। কত দিন চলে গেল, কত রাত চলে গেল, কিন্তু কখনো আমি আমার জীবনকে আমলকে পরিবর্তন করতে পারলাম না। এই দাসত্বর জীবনে আমাদের সবচেয়ে মূল্যবান যে জিনিসটা, এই জিনিস আমরা কিন্তু অনেকেই জানি না, জানলেও এই আমলটা আমরা করি না। প্রত্যেকটা মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান জিনিস তার সময়। মূল্যবান জিনিস কি? সময়। কিছু কিছু ক্ষেত্রে অনেক উলামায়ে কেরাম বলেছেন, কেউ বলেছেন ঈমান, কেউ বলেছেন দ্বীন, ইসলাম, এক একজন এক একজন। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যেই জিনিস নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনুল কারীমে কসম খেয়েছেন, সুবহানাল্লাহ, কসম খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কসম খেলেন। আচ্ছা বলেন তো, কসম মানুষ কোন সময় কসম খায়, কসম করে? একটা কথার দৃঢ়তাকে বোঝানোর জন্য, বিশ্বাসযোগ্য করার জন্য এটাকে বলে যে কসম। যে আল্লাহর কসম করে বলছে আমি এই কাজটা করি নাই। আপনি একজনকে দোষারোপ করছেন যে তুমি এই কাজটা কেন করলে, তুমি এই অপরাধটা তুমি কেন করলা, সে বলতে যে ভাই আল্লাহর কসম করে বলছি আমি এই কাজটা করি নাই। যে আল্লাহর কসম করছে। এখন আল্লাহ কসম করতেছে, সময়ের কসম করতেছে, আল্লাহ নিজে সময়ের কসম করতেছে। আল্লাহ লাভকে কসম করে, লাভ আছে আল্লাহ? আল্লাহ তো কোনো লাভ নাই। তারপরেও আল্লাহ পাক কসম খাইছে, কারণ একটাই, আল্লাহ তাআলা এই মানব জাতিকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে মানব জাতিকে অনেক ভালোবাসেন, অনেক মহব্বত করেন। এই মানব জাতি কতটা মহব্বত করে দেখেন, কতটা মহব্বত করে। আল্লাহ বলেন, যদি কোনো বান্দা জীবনে গুনাহ করতে 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 এমন গুনাহ করে ফেলেছে, হঠাৎ করে তার অনুতপ্ত এসেছে, একটা খাস বেড়ে তওবা করে আল্লাহকে বলছে, আল্লাহ আমি গুনাহ করেছি, অনেক গুনাহ করেছি, আমার গুনাহের কোনো ক্ষমা নাই, আল্লাহ এরপরে তোমার নাম না রহমান, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলে আমি ওই বান্দাকে মাফ করে দিই। সুবহানাল্লাহ, জোরে বলেন। সে আল্লাহ রাব্বুল আলামিন কসম করতেছেন, ওয়াল্লাহ ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ ডাকতে বলেন ওয়াল্লাহ, সময়ের কসম। আবার কোন কোন এটা আছে কালের কসম, যুগের কসম, কিন্তু ইম্পর্টেন্ট হলো সময়ের কসম। আজ শব্দের অর্থ কি? সময়, মানে কাল। মায়ের পেট থেকে যখন আমরা পৃথিবীর জমিনে আসছি, মৃত্যু পর্যন্ত আমাদের একটা সময় আল্লাহ তিনি দিয়েছেন। মৃত্যু পর্যন্ত কি দিয়েছেন? সময় দিয়েছেন আমাদেরকে। মায়ের পেট থেকে দুনিয়াতে যখন আসলাম,
আমার আপনার মৃত্যু পর্যন্ত যে সময়, এই সময়টা কার দেওয়া বলেন? কে দিয়েছেন এই সময়টা? কথা বুঝতেছেন আমার? আমি তো দূরের আলেম না, আপনাদের এলাকারই প্রায়। এই সময়টা আল্লাহ দিয়েছেন। এই সময়টা আমার আপনার জন্য অনেক দামি একটা সম্পদ, মানে মূল্যবান একটা সম্পদ। কারণ এই সময়কে যে মূল্যায়ন করবে না, সে জীবনে কখনো উন্নত হতে পারবে না। বাঙালিরা সময়ের অপচয় করে, সময়ের মূল্যায়ন করে না। বিদায় আজকে বাঙালি অনেক পিছিয়ে আছে অন্যান্য রাষ্ট্রের থেকে। বাঙালির অলস বেশি, কাজে কর্মে ইবাদতে সব ক্ষেত্রে বাঙালিরা অনেক অলস, যার কারণে বাংলাদেশ অনেক নিম্নমুখী একটা রাষ্ট্র হিসেবে পরিচিত আছে। অন্যান্য রাষ্ট্রের দিকে তাকে ধর কত উন্নত, বাংলাদেশ এত উন্নত না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সময়ের কসম, জীবনের হায়াতে জিন্দেগি, এরা বড় একটা মুমিনের জন্য বড় সম্পদ। এই সম্পদ যদি হারায় যায় কিন্তু ফিরে পাবেন না, কারণ এই সম্পদের মালিক আমার আল্লাহ। এই সম্পদ যদি ফুরে যায়, আপনাকে আর পৃথিবীর জমিনে কিন্তু আসতে দেওয়া হবে না। হবে নাকি? যদি সময় শেষ হয়ে যায়, বুঝতে পারছেন কথা? যদি সময় শেষ হয়, মানে আমার রূহ যদি বের হয়ে যায়, আপনি তার এই দুনিয়ার জগতে থাকবেন না। এই জন্য কবি বলেন, বলে বলে যাই বৈশ্বের মতো জীবনের সময় ডুবু অমূল্য রতন। জীবনের সময়গুলোর মূল্যায়ন আমাদেরকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সময় দিয়েছেন, হায়াত দিয়েছেন, জীবন দিয়েছেন। একটা সেকেন্ডের মূল্য আছে না নাই বলেন? আছে নাকি? একটা সেকেন্ড আমার জীবন থেকে চলে যাচ্ছে, একটা মিনিট আমার কাছ থেকে চলে যাচ্ছে, একটা ঘন্টা চলে যাচ্ছে, একটা দিন চলে যাচ্ছে, একটা সপ্তাহ চলে যাচ্ছে, একটা মাস চলে যাচ্ছে, একটা বছর চলে যাচ্ছে, কত দিন চলে গেল, কত রাত চলে গেল, কিন্তু কখনো আমি আমার জীবনকে আমলকে পরিবর্তন করতে পারলাম না। আমার মতো হতভাগার দিনের কেউ নাই। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফী খুসর, নিশ্চয়ই প্রত্যেকটা মানুষ ক্ষতির ভিতরে আছে। আল্লাহ নিজে বলতেছেন। আচ্ছা বলেন তো, আমরা আসলে সময়ের মূল্যায়ন দেই? সময়ের মূল্যায়ন করি না। এই জন্য আল্লাহ নিজেই বলতেছেন, প্রত্যেক মানুষ ক্ষতির মধ্যে আছে। ক্ষতিটা কি? ক্ষতিটা হলো, আমাকে আপনাকে যে উদ্দেশ্য করে পাঠিয়েছেন ইবাদতের জন্য, সেই ইবাদতের মাধ্যমে আমাদেরকে জান্নাতে যেতে হবে। আল্লাহর হুকুম আহকাম পালন করার মাধ্যমে আমাকে জান্নাতে যেতে হবে। কিন্তু বলেন তো, একটু চিন্তা করে, আমি আপনি জান্নাতের দিকে যাচ্ছি না জাহান্নামের দিকে যাচ্ছি? আমরা দিন দিন আমাদের সময় যতই চলে যাচ্ছে, আমাদের জীবন থেকে, আমাদের হায়াতে জিন্দেগি থেকে একটা দিন, একটা সেকেন্ড, একটা মিনিট শুধু জাহান্নামের দিকে দৌড়াইছে। কিন্তু আল্লাহ বলেন, বান্দারে, তুমি যদি আমার মহব্বতে, আমার ভালোবাসার কারণে তুমি যদি হাঁটতে থাকো, বান্দা, আমি তোমার জন্য দৌড়াইতে থাকি। ধরে কারণ সুবহানাল্লাহ, দৌড়াইতে থাকি আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন ইল্লা মানে ব্যতীত। এই যে আল্লাহ বলছেন যে তারা ক্ষতির ভিতরে আছে, প্রত্যেকটা মানুষ ক্ষতির ভিতরে আছে, পরের অংশে আল্লাহ বলতেছেন তারা ক্ষতির ভিতরে নাই। ইল্লা মানে ব্যতীত। আল্লাযীনা, যারা, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, তারা কিন্তু ক্ষতির মধ্যে না। ক্ষতির মধ্যে কারা? যারা ঈমান আনে নাই। আচ্ছা বলেন তো, আমরা ঈমান এনেছি কিনা? ঈমান এনেছি তো আমরা। ঈমান এনেছি কার উপরে? আল্লাহর উপরে।
আমরা সকলেই জানি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমরা সবাই পারি, ঈমান এনেছি। কিন্তু ঈমানের তিনটা পদ্ধতি আছে, তিনটা মূল বিষয় আছে ঈমানের। এই তিনটা মূল বিষয় হলো, একটা হলো তাওহীদ, আল্লাহকে বিশ্বাস করতে হবে, একটা রিসালাত, নবীগণকে বিশ্বাস করতে হবে, আর আখিরাত, আখিরাত বিশ্বাস করতে হবে। এখন আমাদের ভিতরে অনেক মানুষ আছে যারা কি করে, মৃত্যুর পরে কবর বিশ্বাস করে না, ঠিক কিনা? কবর বিশ্বাস করে না, কবরে যে আযাব হবে আযাব বিশ্বাস করে না, আখিরাতে আছে এটা বিশ্বাস করে না, জান্নাত আছে এটা বিশ্বাস করে না, জাহান্নাম আছে বিশ্বাস করে না। আছে না না এরকম মানুষ? আছে। তাহলে আল্লাহ বলতেছেন মানুষ ক্ষতির ভিতরে পড়ে আছে, কিন্তু 4 গুণওয়ালা মানুষ ক্ষতির ভিতরে নাই। কয়জনওয়ালা? 4 গুণওয়ালা মানুষ ক্ষতির ভিতরে না। এই 4 গুণ আল্লাহ তাআলা নিজেই বর্ণনা করতেছেন। 1 নম্বর গুণের নাম হলো ঈমান। বলেন কি? ঈমান ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা কখনো ক্ষতির মধ্যে না। এখন বলেন যারা কবরের আযাব বিশ্বাস করে না তারা কি ঈমান এনেছে? কথা বলেন, ঈমান এনেছে? অনেক, এই যে আমাদের বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশ যখন যুদ্ধ লেগেছিল, পাকিস্তানিরা যখন হিন্দুদেরকে বা অন্য কোনো মানুষদেরকে, বাঙালিদেরকে ধরছে, ধরার পরে কি করছে? মুসলিম হ্যাঁ বলছে কিনা? বলেন এরকম বলছে, যারা মুক্তিযোদ্ধা করছেন দেখছেন তারা বলতে পারবেন। তাহলে জিজ্ঞাসা করে ওই সময় দেখবেন অধিকাংশ হিন্দু যারা আছে, সনাতন ধর্মী যারা আছে, এরা ভয়ে এরা কি বলছে? কালেমা বলছে। ওই পাকিস্তানে বলছে কালেমা বাতাও, ওরা কালেমা বাতাইছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিসের জন্য? বাঁচার জন্য, ঠিক না? বাঁচার জন্য কালেমা বলছে। এখন কালেমা বললেই কি মুসলমান হয়ে গেল? এতই সহজ? কালেমা বললেই মুসলমান হওয়া যায় না। কালেমা বলতে হবে, তার 3টা শর্ত আছে। আমরা সকলেই কালেমা পড়ছি, অন্তরে বিশ্বাস করছি, মুখে উচ্চারণ করছি, কিন্তু এতটুকু তফাৎ, শেষের একটা কাজ আছে, আমল। শেষে একটা আমল আছে যে অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকৃতি দেওয়া, এবং এই মুখে অন্তরে বিশ্বাস আর মুখে স্বীকৃতি, 2টা অনুযায়ী কাজ করা। এই 2টা অনুযায়ী যারা কাজ করবে তাদেরকে মুমিন বলা হয়। এখন আমাদের ভিতরে 2টা আছে, অন্তরে বিশ্বাস করছি আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এটা বিশ্বাস করছি, কিন্তু বিশ্বাস করেও কি করি না? আমরা কাজ করি না। তাহলে আমাদের ঘাটতি আছে না নাই? এই ঘাটতিগুলো আমাদের থাকতে হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ বলেন হে ঈমানদাররা তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, পরিপূর্ণভাবে। একটা করলাম আর একটা করলাম না, এটা চলবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, লোক দেখানোর ইবাদত তারা করবে। তাহলে আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে ইবাদত করার জন্য বানাইছি, কিন্তু তুমি অধিকাংশ ক্ষতির ভিতরে পড়ে আছো। কিন্তু তোমরা শোনো, 4টা গুণ যদি তোমাদের ভিতরে থাকে, যে বান্দার ভিতরে গুণ থাকবে 4টা, ওই বান্দা কখনো ক্ষতির ভিতরে নাই। 1 নম্বর আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু, যে ঈমান এনেছে সে ক্ষতির ভিতরে না। এখন ঈমান আনতে হবে আল্লাহর প্রতি, রাসূলদের প্রতি, ফেরেশতাদের প্রতি, কিতাবের প্রতি, ভালো মন্দ তাকদীরের প্রতি ঈমান আনতে হবে। 6টা গুণের প্রতি ঈমান আনতে হবে। তাহলে এগুলো আমাদের করতে হবে। ঈমান আনার পর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এরপর আছে সৎ কাজ করতে হবে, সলিহা, নেক কাজ করতে হবে। আমরা সৎ কাজ অধিকাংশই আজকে করি না। সৎ কাজ অধিকাংশ মানুষ সৎ কাজ করি না। কিভাবে আমার একজন মুসলমান ভাইকে আঘাত করা যাবে, কষ্ট দেওয়া যাবে, এই কাজে আমরা ব্যস্ত থাকি। কত সৎ কাজ আছে। সবচেয়ে একেবারে নিম্নমানের একটা হক আছে, ইমানের স্তর আছে, শাখা আছে নিম্নমানের, যেটা শাখা কি? রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলে। কষ্টদায়ক বস্তু দেখি আপনার ভাই অথবা আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, দেখা যাচ্ছে একটা টাকা পড়ে রয়েছে, একটা ব্রেক পড়ে রয়েছে, একটা শিল পড়ে রয়েছে, একটা ইটের টুকরা পড়ে রয়েছে। যেই জিনিসগুলোর মাধ্যমে আমার অপর ভাই আঘাত পাবে, এমন একটা জিনিস তোকে পড়লো, পড়ার সাথে সাথে
ওটাকে ছেড়ে দিতে হবে, রাস্তা থেকে সরে ফেলতে হবে। অধিকাংশ মানুষ কিন্তু এই কাজগুলো আমরা করি না। এটাও কিন্তু একটা ইবাদত, ইমানের একটা শাখা। এই কাজগুলো, সৎ কাজগুলো আমাদেরকে করতে হবে। সমাজের ভিতরে গরিব অসহায় মানুষ থাকলে তাদেরকে সেবা করতে হবে, তাদেরকে খোঁজ খবর নিতে হবে, বড়দেরকে শ্রদ্ধা করতে হবে, মা বাবাকে সম্মান করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে। আমরা এই সমস্ত কাজগুলো অনেকেই করি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। তাহলে সৎ কাজ করা, তারপরে হক, এবং একে অপরকে হকের পথে, সত্যের পথে আদেশ দেওয়া, আহ্বান করা, যে এই কাজটা ভালো, এই কাজটা ভালো না, এরকম ভাবে প্রসার দাওয়াত দেওয়া। আজকে আমাদের ভিতর থেকে দাওয়াত চলে গেছে। এখন একমাত্র দাওয়াত আসে কোত্থেকে? তাবলীগ জামাত যখন আসে তারা কি করেন? দাওয়াত দেয়। তারা দাওয়াত দেয়, তাবলীগ যারা আসে। এজন্য দাওয়াতের কাজ, হকের কাজ, সত্যের কাজ আমাদেরকে করতে হবে। আমার এক ভাই নামাজ পড়ছে না, আমি আমার ওই ভাইটাকে নামাজ পড়ানোর জন্য তাগিদ করবো, ভাই আসো, নামাজ না পড়লে শাস্তিতে হবে, নামাজ না বলে কিন্তু শাস্তি, অনেক শাস্তি হবে, এই পথে তুমি আসো। কারণ কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। সরকারে তো আলাম ডাকতে বলেন, আউয়াল মা ইউহাসাব বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব গ্রহণ করবেন। আল্লাহ যদি নামাজের হিসাব যদি গ্রহণ করেন, নামাজ যারা পড়েন নাই তাদের কি অবস্থা হবে? নামাজের হিসাব আল্লাহ তাআলা সর্বপ্রথম। এজন্য সত্যের আহ্বান করতে হলে সত্যের উপদেশ দিতে হবে, আদেশ দিতে হবে। এরপরে হলো ওয়াতাওয়াসাউ বিস-সাবর। বিপদে মুসিবতে যখন পড়ে যাব, তখন কিন্তু আমার আপনার কাজ আসলে হলো ধৈর্য ধারণ করা। কি করা? ধৈর্য ধারণ করা। মুসিবত আসবে, ধৈর্য ধারণ করতে হবে। বিপদ আসবে, ধৈর্য ধারণ করতে হবে। কারণ বিপদ, মুসিবত উদ্ধার করার একমাত্র মালিক কে? বলেন, কে মালিক? আল্লাহ। কিন্তু আল্লাহ উদ্ধার করবে কিছু মাধ্যমের মাধ্যমে উদ্ধার, উসিলা যাকে বলা হয়, উসিলার মাধ্যমে। এজন্য বিপদ মুসিবত যতই করেন আল্লাহকে স্মরণ করবেন। আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আপনাকে স্মরণ করবেন। আর আমরা এখন বর্তমানে বিপদে মুসিবতে পড়লেই আল্লাহকে আগে স্মরণ করি না। আগে কোন জায়গায় বড় চেয়ারম্যান আছে, কোন জায়গায় বড় এমপি আছে, কোন জায়গায় বড় মাতবার আছে, হ্যাঁ ঠিক কিনা বলেন? তাহলে আগে আমাদের করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। তারপর আল্লাহকে স্মরণ করে তারপর একজনের কাছে যান, যার কাছে গেলে আপনি সঠিক মতো ফায়সালা পাবেন, এমন একজন মানুষের কাছে। তাহলে বিপদ মুসিবত আসলে ধৈর্য ধারণ করতে হবে। আমাদের সকলকে এই চারটা গুণ আমাদের অন্তরে থাকবে তো ইনশাল্লাহ। এক নম্বরে ঈমান আছে তো, ঈমান রাখতে হবে। দুই নম্বর হলো হকের দাওয়াত দিতে হবে, সৎ পথে চলতে হবে, সৎ পথের আদেশ দিতে হবে, এবং বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে। এই চারটা গুণ আমাদের রাখতে হবে। এখন এই চারটা গুণ ওলা মানুষ, এরা কিসের ভিতরে নাই? ক্ষতির ভিতরে নাই। আল্লাহ তাআলা নিজে বলতেছেন এরা ক্ষতির ভিতরে নাই। এখন আমি আপনি ইমানের মজা পাই না, ইমানের স্বাদ পাই না, তার একমাত্র কারণ হলো আমার ভিতরে, আপনার ভিতরে এই চারটা গুণ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যা কত আমল ঈমান, ঈমানের প্রকৃত মজা ওই ব্যক্তি পায় যা কত আমল ঈমান, মান রাদিয়া বিল্লাহ, যেই ব্যক্তি আমার আল্লাহকে অন্তরে চিত্তে খুশি চিত্তে আল্লাহকে বিশ্বাস করে, একমাত্র রব আমার আল্লাহ। আপনারা সকলে জোরে বলেন আমার রবকে, জোরে বলেন রবকে। মান রাদিয়া বিল্লাহ বলবে আমার রব আল্লাহ, ওয়াবিল ইসলামি দীনান, আমার ধর্ম হলো ইসলাম, ইসলাম ছাড়া আমার কোনো ধর্ম নাই। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর জমিনে এখন বর্তমানে যত ধর্ম আছে, ইহুদি বলেন, জৈন বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, যত ধর্মের ধর্ম আছে সমস্ত ধর্ম বাকি, একমাত্র ইসলাম ধর্ম আল্লাহর কাছে একমাত্র ইসলাম হলো ধর্ম, মনোনীত ধর্ম। এই ধর্মকে আমাদেরকে, ধর্মের ভিতরে যে আমরা আছি, এটা আমাদের সৌভাগ্য না ভাই?
এটা আমাদের সৌভাগ্য এই ইসলাম ধর্মের ভিতরে আছে। মনে করেন এই যে ইসলাম ধর্ম একটা খুঁটি, ইসলাম ধর্ম কি একটা খুঁটি, ইসলামের খুঁটি আছে না? ইসলামের খুঁটি কয়টা? পাঁচটা। কয়টা? পাঁচটা খুঁটি আছে ইসলামের। এই যে ঘর, এই যে মসজিদ ঘর বানাইছেন, প্রথমে কি বানাইছেন? খুঁটি বানাইছেন তো, পিলার দ্বারা, পিলার, খুঁটি, স্তম্ভ, আরকান, স্তম্ভ, রুকুন। এই রুকুন আগে তৈরি করতে হয়। তাহলে ইসলামের প্রথম স্তম্ভ, প্রথম রুকুন হলো ঈমান। প্রথম রুকুন কি? ঈমান। এরপর হলো নামাজ, ইবাদত। কিন্তু আমরা এই নামাজ তো করি না। নামাজ কত নামাজ চলে যাচ্ছে, না নামাজ আদায় করি না। নামাজ চলে যেতেছে, জোহর চলে যাচ্ছে, ফজর চলে যাচ্ছে, আসর চলে যাচ্ছে, মাগরিব চলে যাচ্ছে, আমরা নামাজ পড়ি না। তাহলে ঈমান আনলাম, আনার পরে কাজ করি না, আনার পরে আমরা আমল করি না। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম মুসলমানের ঘরে, মুমিন কাফের তফাৎ যায় সালাতের উপরে, হায়রে নামাজের উপরে। ঠিক না? আমি যদি নামাজ যদি আমার ভিতরে না থাকে, তাহলে আমি কিসের মুমিন হইলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যেই ব্যক্তি নামাজ অস্বীকার করলো, মানে ত্যাগ করলো, নামাজ পড়লো না, সে আল্লাহ নবীর ভাষা সে কাফের। কাফের বুঝেন তো? কাফের আবার কয়েক পদের আছে। আমার কাফের ফতোয়া দিলে আমার মনে করেন না, মানে কাফের তো অস্বীকারী। কাফের অর্থ কি? বাংলা হলো অস্বীকারী, আরবি হলো কাফের, আর বাংলা হলো অস্বীকারী। আপনার নামাজ অস্বীকার করছেন, আপনি কাফের। কথা বুঝতে পারছেন? দ্বীন অস্বীকার করছেন, আপনি কাফের। রোজা অস্বীকার করছেন, আপনি কাফের। হজ অস্বীকার করছেন, আপনি কাফের। তাহলে আমাদের সকলকে সময়ের মূল্যায়নে যে সূরাটা আমি আপনাদের মাঝে তাফসীর করলাম, ব্যাখ্যা করলাম, সূরা আসর। এই আসর অর্থ সময়। আসর অর্থ কি? সময় বা কাল। এই সময়কে, এই কালকে আমাদের সকলের মূল্যায়ন করতে হবে। কারণ এই পৃথিবীর জমিনে আমি আপনি একদিন থাকবো না। থাকা যাবে? আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আমি আপনি যখন চলে যাব, তখন আমার এই দুনিয়ার বাহাদুরি আর থাকবে? রাজার যে অবস্থা, প্রজার সেই অবস্থা, চলে যেতে হবে। এই জন্যই দেখেন, বিশ্বনবী মানবতার বিষয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, দেখেন একজন নবীর স্ত্রী, এরপরেও এই খাদিজা কান্না করতেছে, এমন কান্না করতেছে, চোখ দিয়ে পানির নহর পড়তেছে। কেন কান্না করতেছে? নবী জিজ্ঞাসা করে, খাদিজা তুমি কেন কান্না করতেছে, কি হয়েছে তোমার? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কান্না তো এমনই আসে না, আমার তো কান্না আসতেছে কবরের যে প্রশ্নগুলো করা হবে, কবরের যে অবস্থা হবে, সেই কবরের অবস্থা শুনেই তো আমার কান্না আসতেছে, আমি সহ্য করতে পারছি না। আমার অবস্থাটা হবে কি? একজন নবীর স্ত্রী, তাও সাধারণ নবী না, একজন মানে সারা বিশ্বের নবীদের নবী, নবীদের নবী, তার স্ত্রী কান্না করতেছে। এখন কান্না কোনোতেই থামে না। আল্লাহ নবী বলতেছে, খাদিজা তুমি কান্না থামাও, তোমার কি প্রয়োজন তুমি বলো আমার কাছে, তোমার জন্য আমি কি করতে পারি? খাদিজা বলতেছে, ওগো আমার স্বামী, আপনার জন্য আপনাকে 3টা কাজ করে দিতে হবে। কি 3টা কাজ করতে হবে? 1 নম্বর কাজ হলো, আমি যখন মৃত্যুবরণ করে যাব, এগো আল্লাহ নবী, আমাকে যখন কাফন দাফন করাবেন, সেই কাফন দাফনের কাপড় যেন আপনার জামা মুবারক হয়। যেরকম সুবহানাল্লাহ, জামা মুবারক যেন হয়। কেন? কারণ ফেরেশতারা আসবে, আযাব দিবে, যখন দেখবে আমার শরীরে আমার নবীর কাপড়, জামা কাপড়, ফেরেশতাদের সাহস হবে না আযাব দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য। আল্লাহ নবী বলছে, ঠিক আছে, তোমাকে
তাই করা হবে। দ্বিতীয় নাম্বার হলো, ও আল্লাহর নবী, আমাকে যখন আপনি কবরে রাখবেন, ওই কবরে রাখার সময় আপনি ওই কবরের ভিতরে একটু আপনি শুবেন আগে। আপনার শরীর মুবারক, আপনার বরিষ্ঠার যেন ওই মাটির সাথে একটু মিশ্রণ হয়। এরপরে কি তোমার আরজি বলো? এরপরে হলো আমার আরজি। এরপরে যখন ফেরেশতারা আসবে, আসার সাথে সাথে তো প্রশ্ন শুরু করবে। আপনারা সকলে জানেন কম বেশি যে কবরে কয়টা প্রশ্ন করা হবে? 3টা প্রশ্ন করা হবে। কয়টা? 3টা প্রশ্ন করা হবে। তোমার রবকে, তোমার রব্বুকা, তোমার রবকে, তোমার দিনুকা, তোমার দিন কি। দেখানো হবে, হ্যাঁ রাসূল, ওই যে লোকটাকে নবীকে দিয়ে দেখায় বলে, ওই লোকটাকে যারা আমল করেন নাই, কাজ করেন নাই, ঈমান আনছেন কিন্তু আমল করেন নাই, তারা বলতে পারবেন না। এখন বলবেন হুজুর চিনবো কিভাবে? আপনি অটোমেটিক চিনতে পারবেন। আল্লাহ তাআলা তো আপনাকে এমন ক্ষমতা দিয়ে দিবে, আপনি চিনতে পারবেন, সমস্যা হবে না। উনি যে আল্লাহর রাসূল, আপনি চিনতে পারবেন। ইমানের এত পাওয়ার থাকবে তখন। আর যদি ইমানের পাওয়ার না থাকে, আমল না থাকে, তখন আপনি চিনতে পারবেন না, প্রশ্নের উত্তর দিতে পারবেন না। নবী ঠিক বললেন, ঠিক আছে, আমি 3টা শর্ত তোমার পালন করব। তাহলে এই যে নবীর স্ত্রী হয়েও এমন আরজি পেশ করলেন, কবরের আযাব থেকে বাঁচার জন্য, ফেরেশতাদের শাস্তি থেকে বাঁচার জন্য এমন আরজি করলেন। আর আমি আপনি কোন জায়গায় আছি বলেন? আমার আপনার কোন জায়গায় আছি আমি আপনি? এজন্য ভাইয়ের আমার, সময়ের যে গুরুত্ব, সময়ের যে মূল্যায়ন, এই সময়ের মূল্যায়ন আমি আমার মধ্যে ব্যাখ্যা করলাম। এই ব্যাখ্যাটা কিন্তু আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন, আমার মধ্যে আমি বের করলাম। কারণ একটা উপমা দিই। বরফ ব্যবসায়ী বরফের ব্যবসা করে। সে বরফ নিয়ে যাচ্ছে ব্যবসা করার জন্য, ক্রেতা পাচ্ছে না খুঁজে। এখন বলেন তো, এই যে বরফ, এই বরফ আস্তে আস্তে গলে কিনা? কথা বলেন সবাই, আস্তে আস্তে গলে কিনা? শেষ হয়ে যায় কিনা? শেষ হয়ে যায়। এই বরফ যদি শেষ হয়ে যায়, তার পুঁজিও শেষ হয়ে যাবে। এই বরফ ব্যবসায়ী ডাকতে বলতেছে, কে আছে তোমরা, তাড়াতাড়ি আমার বরফ কিনে, আমি বরফ বিক্রি করবো, হাসপাতালে ছেড়ে দেবো আমি প্রয়োজনে, তারপরে আমার বরফ কিনে নাও। কারণ ওই লোকটা চিন্তা করবে, আমার বরফ যদি গলে যায়, বরফ যদি বিক্রি না করতে পারি, তাহলে আমার পুঁজি শেষ হয়ে যাবে। কথাটা কেন বলছেন? এই বরফের সাথে আমাদের সময়টা, আমাদের জীবনের জিন্দেগিটা একটু মিল করে দেখেন। আমার জীবন থেকে একটা দিন চলে যাচ্ছে, একটা সেকেন্ড চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, ওই বরফের মতো আমার জীবন থেকে গলে গলে আমার সময়টা চলে যাচ্ছে। এজন্য ভাই আমার জীবনকে অনেক মূল্যায়ন করতে হবে। আমার এই জীবন একটা সেকেন্ড চলে গেলে আমি আর পাবো না, একটা দিন চলে গেলে আমি আর পাবো না। এই যে জোহরের নামাজ যদি চলে যায়, জুমার নামাজে যারা আসে নাই, এই জুমার নামাজকে আর পাবে? এই জন্য সময়ের মূল্যায়ন করতে হবে। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে সময়ের মূল্যায়ন করার তৌফিক দান করুন।